ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রো জবাই করা ব্রাহ্মা জাতের বংশমর্যাদাপূর্ণ সেই ৬টি গরু নিয়ে দুর্নীতির অনুসন্ধানে আজ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। সরকারি নথিপত্রে জবাই করা এই গরুগুলো গত ৩ জুলাই উদ্ধার করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে হস্তান্তর করে দুদক। তবে অবহেলা, সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসার অভাবসহ নানা রোগে আক্রান্ত গরুগুলো এখন মৃত্যু ঝুঁকিতে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দুর্নীতি দমন কমিশনের অভিযানে জব্দ ব্রাহ্মা জাতের এই গরুগুলো যেন রাতের ঘুম হারাম করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের। নানা স্তরে স্তরে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির জীবন্ত উদাহরণ হয়ে এই গরুগুলোর পেছনে গত ৩ বছরেই সরকারি তহবিল থেকেই ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। অথচ এই গরু পালনে ছিল না কোনো বরাদ্দ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গরুগুলো জবাই করার কথা ছিল, কিন্তু জবাই না করে এটা লালন পালন করেছেন। এটা আমাদের জন্য একটা বোঝা স্বরূপ। আমার গরু লালন পালনের জন্য অতিরিক্ত কোনো ধরনের বরাদ্দ আমরা পাইনি। ২০২১ সালে শাহিওয়াল জাত পরিচয়ে ৩ স্তরে জালিয়াতি করে ব্রাহ্মা জাতের ১৮টি গরু আমদানি, কাস্টমসের হাতে আটক, আইনি লড়াই শেষে ৩ বছর সরকারি অর্থে প্রতিপালন করা গরুগুলো মাংস হিসেবে বিক্রির কথা বলে জালিয়াতির মাধ্যমে চলে যায় সাদিক এগ্রোতে। রাজধানীর মোহাম্মদপুরে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো থেকে দুর্নীতি দমন কমিশনের জব্দ করা ৬টি ব্রাহ্মা জাতের এই গরু নিয়ে ফের বিপাকে পড়েছে কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ। এর আগে এই গরুগুলো লালন পালন করতেই সরকারকে প্রতি মাসে গুনতে হয়েছে ৩,৮৩,৩৮২ টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের একটি দল। গরুগুলোর অবস্থাও প্রত্যক্ষ করে তদন্তকারী সংস্থাটি। জব্দ করা গরুগুলোর অবস্থা এখন মৃত্যু ঝুঁকিতে, এমন তথ্য জানানো হয় তাদের। এখন যে অবস্থায় তার বয়সে গেছে, কিছুদিন পরে এটা মৃত্যুর ঝুঁকি প্রবল। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে এই গরুগুলো হয়ে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির জীবন্ত স্মারক। এতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ এসেছে দুদকের হাতে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।